বন্ধুরা, গুড নাইট মমি মুভিটি 2014 সালে দুই যমজ ভাই ও তাদের মাকে নিয়ে গঠিত হয়েছিল। মুভিটির শুরুতে দুই ভাই বাসার বাইরে খেলছিল। তাদের একজন ছিল এলিয়াস ও অন্যজন ছিল লুকাস। কিছুক্ষণ পর তারা যখন বাসায় ফিরে যায়, তারা দেখতে পায় তাদের মায়ের মুখে ব্যান্ডেজ লাগানো। তারা দুজন কিছুতে বুঝে উঠতে পারছিল না কেন তাদের মা মুখে ব্যান্ডেজ লাগিয়েছে। এলিয়াস তার মাকে জিজ্ঞেস করলো তার কি হয়েছে, কিন্তু তার মা কোনো উত্তর দেয়নি। মুভির দৃশ্যটিতে তাদের মা শুধু এলিয়াসের সাথেই কথা বলছিল এবং লুকাসকে সে ইগনোর করছিল। এরপর আমরা দেখতে পাই তাদের মা যখন জুস খেতে দিয়েছিল, শুধুমাত্র এলিয়াসকেই খেতে দিয়েছিল। লুকাস তার ভাইকে বলছিল আমিও জুস খাবো, এবং এলিয়াস তার মাকে জানালে তার মা তাকে জুস খেতে দেয়নি। ঠিক এভাবেই কেটে গেল 2-3 দিন। তারা নোটিস করতে থাকলো তাদের মা অধিকাংশ সময় আয়নার দিকে তাকিয়ে অদ্ভুত আচরণ করে। একদিন তারা দুজনে বাসার বাইরে খেলছিল। হঠাৎ তারা একটি বিড়ালকে পড়ে থাকতে দেখে। তারা চুপিসারে বিড়ালটি বাসায় নিয়ে আসে। তাদের মা বিড়াল একেবারেই পছন্দ করে না, কিন্তু তাদের মা কিছু একটা আওয়াজ পেয়ে তাদের রুমে চলে যায়। সেখানে কিছু দেখতে না পেয়ে তাদের বকাবকি করে রুম থেকে বেরিয়ে যায়। এখানেও আমরা দেখতে পাই তাদের মা শুধু এলিয়াসের সাথেই কথা বলছিল। এরপর রাতে এলিয়াস তার মায়ের রুমে গিয়ে দেখতে পায় তার মা ঘুমিয়ে আছে। এলিয়াস তার মায়ের মুখে একটি তেলাপোকা ছেড়ে দেয় এবং তেলাপোকাটি তার মায়ের মুখের ভিতরে চলে যায়। সে দেখতে পায় তার মা আসলেই ঘুমিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দুই ভাই তাদের ফ্যামিলি অ্যালবাম দেখতে থাকে এবং তারা একটি ছবি দেখতে পায়। তাদের মায়ের মতো দেখতে ঠিক একই রকম জামা পরা আরেকটি মেয়ে ছিল। এরপর আমরা দেখতে পাই এটি তাদের আসল মা কিনা তা চেক করার জন্য তাদের মায়ের রুমে একটি রেকর্ডার থুয়ে আসে, যাতে তারা তার মায়ের সকল কথা শুনতে পায়। এর একদিন পর তারা তাদের রুম পরিষ্কার করছিল এবং তারা দুজনে দেখতে পায় তাদের বিড়ালটি মরে নিচে পড়ে আছে। এটি দেখে তারা দুজন খুব রাগান্বিত হয়। তারা দুজন বলতে থাকে তাদের মাই এই কাজটি করেছে, কারণ তাদের মা কোনো প্রকার পোষা প্রাণী পছন্দ করে না। তারা দুজনে একটি ফিশ ট্যাঙ্কের ভিতরে পানি দিয়ে সেখানে মৃত বিড়ালটি ডুবিয়ে রাখে। ঠিক কিছুক্ষণ পর তাদের মা বিষয়টি লক্ষ্য করলে সে এলিয়াসের কাছে এসে বলে, তোমার সমস্যা কি? তুমি কেন এমন করছো? কেন তুমি এমন অদ্ভুত আচরণ করছো? তখন এলিয়াস জবাবে বলে, আমি না, আপনি অদ্ভুত আচরণ করছেন, আর আপনি আমাদের আসল মাও না। আমাদের মা কোথায় আছে বলে দেন। তারপর তার মা তাকে একটি চড় মারে এবং বলে, আমি তোমাদের আসল মা। পরে এলিয়াসকে একটি রুমে বন্দি করে রাখে। লুকাস ও এলিয়াস তাদের মাকে দেখে ভীষণ ভয় পেত। সকালে যখন তাদের মা ডাকতে আসে, তখন তারা দরজা লক করে রুমে বসে থাকে। কিছুক্ষণ পর তারা যখন দরজা খুলে দেয়, তারা দেখতে পায় তাদের মায়ের মুখে কোনো ব্যান্ডেজ করা ছিল না, কিন্তু তারা তাও বিশ্বাস করে না এটি তাদের আসল মা। ঠিক তার পরের দিন সকালে তাদের মা যখন ঘুম থেকে উঠে, সে দেখতে পায় তার হাত পা বাঁধা ছিল। পাশে তার ছেলে দাঁড়িয়ে ছিল মাস্ক পরে। সে জিজ্ঞেস করে, সত্যি সত্যি বলো তুমি কে এবং তাদের মা কোথায় আছে? তখন তার মা বলে, আমি তোমার আসল মা। তুমি কেন বিশ্বাস করছো না? এলিয়াস বলে, কেন তুমি লুকাসের সাথে কথা বলছো না? তখন তার মা কাঁদতে শুরু করে এবং বলে, লুকাস এই পৃথিবীতে আর নেই। লুকাসের সাথে কি হয়েছিল তা আমরা শেষ পর্বে জানতে পারবো। এরপর এলিয়াস সেই ছবিটি বের করে বলে, তোমার মতো দেখতে এই মেয়েটি কে? তখন তার মা বলে, এটি আমার ফ্রেন্ড ছিল এবং দেখতে ঠিক একই রকম আমার মতো। এলিয়াস এই কথা শুনে রেগে যায় এবং তার মুখে পানি ছুঁড়ে মারে। এলিয়াস তার মার মুখে পানি মারার জন্য ভীষণ অনুতপ্ত হয় এবং সে বাঁধন খুলে দিতে গেলে লুকাস এসে বলে তাদের মায়ের মুখে একটি তিল ছিল। পানি মারার ফলে নকল তিলটি মুছে যেতে শুরু করে। কিছুক্ষণ পর তারা কারো আসার শব্দ পায়। তারা তাদের মায়ের মুখ টেপ দিয়ে আটকে রাখে। এরই মধ্যেই বাড়ির ট্যাক্স নিতে দুজন লোক আসে। এলিয়াসকে বলে, তোমার মা বাবা কোথায়? সে উত্তরে বলে, বাসায় কেউ নেই, আপনারা চলে যান। তখন তার মা কারো আসার শব্দ পেয়ে মুখে লাগানো টেপটি সরানোর চেষ্টা করে। এটি বুঝতে পেরে লুকাস ও এলিয়াস উপরে চলে যায় এবং মায়ের মুখে আঠা লাগিয়ে দেয়। এভাবে কেটে যায় 2 দিন। এলিয়াস তার মায়ের জন্য খাবার নিয়ে আসে এবং কেচি দিয়ে ঠোঁটের আঠাগুলো কাটতে গেলে হঠাৎ ঠোঁটগুলো কেটে যায়। এতে বিছানা পুরো রক্তে মেখে যায়। এক পর্যায়ে এলিয়াস বিছানাটি পরিষ্কারের জন্য তার মায়ের বাঁধনগুলো খুলে দেয়। তার মা এই সুযোগ পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে উইকনেসের কারণে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তার যখন জ্ঞান ফিরে, সে দেখতে পায় তার মুখ সহ চোখ দুটো আঠা দিয়ে আটকে দেওয়া হয়েছে। এলিয়াস এবার হুঁশিয়ারি দিয়ে বলে, সত্যি করে বলো তুমি কে?
এবং তাদের মা কোথায়, না হলে আমি তোমাকে সহ পুরো বাড়িটি পুড়িয়ে ফেলবো। তার মা বলতে থাকে, আমি তোমার আসল মা। এলিয়াস তার কথা না শুনে তাকে সহ পুরো বাড়িটি আগুন লাগিয়ে দেয় এবং লুকাসকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আসলে মুভির মূল কাহিনীটি হচ্ছে এলিয়াসের একটি ছোট্ট ভুলের কারণে তার ভাই লুকাস মারা যায়, কিন্তু এলিয়াস কখনোই মানতে রাজি ছিল না। তাই সে তার আশেপাশে লুকাসকে কল্পনা করত এবং তার সাথে কথা বলতো। আর তার মা অ্যাক্সিডেন্টের কারণে মুখে ব্যান্ডেজ লাগিয়েছিল। তার মাকে মারার পর লুকাসের মতো তার মাকেও কল্পনায় দেখতে পায় এলিয়াস। আর এভাবে মুভির কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়।